এখন প্রচণ্ড গরম, চারিদিকে শুধু গরম আর গরম, আগুনের ফুলকের মতো গরম উড়ছে। আর ঠিক সেই মুহূর্তে আমাদের দেশের কৃষকরা ব্যস্ত ধান ঘরে তোলার কাজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের দেশের কৃষকরা এত কষ্ট করলে না দেখলে বোঝাই যাবে না। এখন হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ, এই 2 মাস গ্রীষ্মকাল, আর এই সময় আমাদের দেশে ধান কাটার ধুম পড়ে। আগে একদিন ছিল যে নবান্নের উৎসব হতো পৌষ মাঘ মাসে, কিন্তু এখন আমাদের এলাকাতে আর ওই সময় সিজনটাতে ধান ওঠায় না কৃষকরা। এখন হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ, এই 2 মাস গ্রীষ্মকাল, আর এই সময় হয় নবান্নের আসল সময়। যাই হোক, আমরা যখন ফ্যান এসির নিচে থেকেও আমাদের গরম আমরা সহ্য করতে পারছি না, ঠিক সেই মুহূর্তে দেখো আমাদের কৃষকরা কিষানীরা কীভাবে আমাদের সারা বছরের খাবারকে যোগান দেওয়ার জন্য কত কষ্ট করে। এই প্রচণ্ড রোদে তারা কিভাবে ধান ঘরে উঠাইতেছে, সবাই একসাথে, কেউ বসে নেই, কৃষক এবং কিষানীরা হচ্ছে এই যে ধানের খড়গুলা উঠিয়ে নিয়ে চারদিকে শুকানো হচ্ছে। এগুলা ওদের গরুর খাবার, মানে খড়, কেউ বলে খড়, কেউ বলে বন, এগুলা কার এলাকায় কি বলো সেটা কমেন্ট করে জানাইও। এগুলো হচ্ছে গরুর জন্য, সারা বছরের জন্য এগুলো তারা রেখে দেয়। আর এই ধান তো বললাম না, আমাদের সারা বছরের খাদ্যের যোগান দেয়। আমরা কত সুন্দর, কত সহজে আমরা পেয়ে যাই, কিন্তু কৃষকরা যে এত কষ্ট করে না দেখলে অনুভব করা যায় না। ওরা কিভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে এই ধানগুলো ঘরে উঠায়, আর সেগুলি আমাদের খাদ্যের যোগান দেয়। এদিকে ধান নিতেছে, এরকম সময় আকাশে অনেক মেঘ করেছে, দেখো আকাশের অবস্থা অনেক খারাপ অবস্থা। চারদিকে অন্ধকার, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘে মেঘে ঘর্ষণে মনে হচ্ছে এখনই সব কিছু লণ্ডভণ্ড করে দিবে। কি তাড়াহুড়ো যে কৃষকরা করছে, অনেক তাড়াহুড়া। এই সময় এক হচ্ছে কালবৈশাখী ঝড়, আর অন্যদিকে হচ্ছে ধান কাটার ঝড়। সব কিছু মিলিয়ে একদম অন্যরকম একটা অনুভূতি। এদিকে কৃষকরা তাড়াহুড়ো করে সম্পূর্ণ ধানগুলো প্যাকেটিং করে বাসায় নেওয়ার কাজে ব্যস্ত। আর কিষানীরা হচ্ছে ওই যে ওই খড়গুলো উঠিয়ে উঠিয়ে শুকিয়ে এগুলো একসাথে সংরক্ষণ করে সারা বছরের জন্য গরুর খাবারের চাহিদা নিশ্চিত করবে। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিও, আর যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করিও। কারণ হচ্ছে আমাদের ছেলেমেয়েরা এখন বুঝতেই পারে না যে কিভাবে কি হয়। চলো আমরা ওদেরকে পরিচয় করে দিই এই প্রকৃতির সাথে। আল্লাহ হাফেজ।